কাদের উপরে নাজিল হয়েছে? আয়াত তো নাজিল হয়েছে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে তাবেঈনরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামেরা হবে। এই সব পীর সাহেবরা তারা সব কিছু টেনে টুনে নিয়ে এসে পীর সাহেবদের সাথে লাগিয়ে দিচ্ছে, আর তারা বলছে যে এই দেখো পীর সাহেবদেরকে মানতে হবে। অসম্ভব হতে পারে না, কোনো পীরকে মানা যাবে না, কোনো আউলিয়াকে মানা যাবে না। তারা বলছে যে পীরকে মানা যাবে না, এগুলো ঠিক, কিন্তু আউলিয়াকে মানতে হবে, ওলিদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, যা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, অতএব খবরদার তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলিয়া উলিয়াদের। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খবরদার তোমরা সেগুলি মানো যা তোমাদের রবের পক্ষ থেকে, যা তোমাদের নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে, সেগুলি মানো। আর তোমরা খবরদার তাদের অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়াদের। বলুন তো ওলির বহুবচন কি? ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোন পীরকে মানা যাবে না, পৃথিবীর কোন ওলিকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মানতে বললেন, রাসূলকে মানতে বললেন, তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না? এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন কেউ যদি মানতে গিয়ে এদিক ওদিক করে, কেউ যদি মানতে গিয়ে বেশি করে দেয়, কেউ যদি মানতে গিয়ে কম করে দেয়, তাহলে তার আমল বাতিল হবে। এখন আমরা আহলে হাদিস, আমাদের মসজিদে তো আমাদের পাশের যে সব মসজিদ রয়েছে, হানাফি ভাই যারা রয়েছে, বিদাতি ভাই যারা রয়েছে, তারা ফজর সালাত আদায় করার পর তারা বলবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, বালাগাল্লাহু বিকামালিহি, কাসাফাতু যাবি জামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে কি বলে না? অবশ্যই বলে। এই যে তারা এই কিয়ামটা পড়লো, তাকে যদি আপনি প্রশ্ন করেন ভাইজান এই যে আপনি কিয়াম পড়লেন এর প্রমাণ কি? আপনি কি প্রমাণ দিতে পারবেন? কোন সাহাবীরা কি নবীর উপরে কিয়াম পড়েছিল? না তাবেঈরা কি পড়েছিল? নবী কি তার উপরে পড়েছিল? কারো মুখ বন্ধ হয়ে যাবে, কেউ বলতে পারবে না, কেন কোন জায়গা থেকে প্রমাণিত নয়। এই যে তারা পড়ছে, দুটি কারণে পড়ছে। এক নম্বর হচ্ছে তারা বলছে যে আমরা লামা হাদিস থেকে, মানে আহলে হাদিস থেকে হানাফি ভাই যারা, তারা আল্লাহকে, আল্লাহর নবীকে বেশি সম্মান দেয়, বেশি মানে। তারা আল্লাহর নবীকে সম্মান দিতে গিয়ে তারা এই বিরোধ করে। আর দ্বিতীয় নম্বরে তারা নেকির আশাই করে। তারা যে এই কিয়াম করে, আজকে আমি তাদেরকে মূর্খ প্রমাণ করে যাব। কেন এই কিয়াম দিয়ে রাসূলকে, এই কিয়াম দিয়ে রাসূলের সম্মান বাড়ানো যায় না, এই কিয়াম দিয়ে আল্লাহর নবীকে সম্মান দেওয়া যায় না, এই কিয়াম দিয়ে আল্লাহর নবীকে অপমান করা হয়, এই কিয়াম দিয়ে আল্লাহর নবীকে ছোট করা হয়। সেই সব মানুষরা বুঝতেই পারছে না। যারা আপনারা গ্রামার জানেন তারা বুঝবেন। যে বলুন তো ইয়া মানে কি? ইয়া মানে হচ্ছে হে, আর আইহা শব্দের মানে হচ্ছে হে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার কোরআনে ডেকেছেন, পবিত্র কোরআনে ততবার আল্লাহ রাব্বুল আলামিন আইহা শব্দ দিয়ে ডেকেছেন। আইহা শব্দের মানে হচ্ছে হে মহামানিত নবী, হে সম্মানিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্মান দিয়ে কোরআনে ডেকেছেন। এখন আমাদের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী, তাকে যদি আমরা বলি যে হে মোদী, হে মোদী, তাহলে সে রাগ করবে না? অবশ্যই রাগ করবে। তাকে বলতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে বলতে হবে, সম্মান দিয়ে রাখতে হবে, না হলে অসম্মান করা হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পবিত্র কোরআনে যতবার ডেকেছেন ততবার সম্মান দিয়ে ডেকেছেন, হে মহামানব নবী, হে সম্মানিত নবী। আর এই সব মূর্খরা বলছে ইয়া নবী মানে হে নবী। এখানে বোঝা যাচ্ছে যে তারা আল্লাহর নবীকে সম্মান দিতে গিয়ে তারা আল্লাহর নবীকে ছোট করেছেন। তাহলে আল্লাহর নবীর আকীদা আপনাকে মেনে নিতে হবে। সর্বপ্রথমে আকীদা আপনাকে স্পষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم অনেক মানুষের অনেক আকীদা রয়েছে কিছু আমরা